ভিডিও বানাবো দেখি দেখেন আমাকে একজন ঘাড়ে নেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম। আপনি যাকে দেখে হাসছেন সে কিন্তু নিজের কষ্ট ভুলতে ভিডিও বানায়। অনেকে হাসাহাসি করে আমাকে দিয়ে অনেক ঠান্ডা করে। রাজমিস্ত্রির হেল্পার হয়েও সে চেষ্টা করছে নিজের এলাকার মানুষের কথা তুলে ধরতে। কেউ তাকে ট্রল করছে, কেউ হাসছে, কিন্তু কেউ কি তার আসল উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করেছে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তারপর সিদ্ধান্ত নিন ভুলটা আসলে কার। কুড়িগ্রামের প্রত্যন্ত চর নারায়ণপুর, যেখানে পৌঁছাতে এখনো 4টা নৌঘাট পার হতে হয়। সেই অজপাড়া গাঁ থেকে উঠে আসা একটা ছেলে, মোহাম্মদ তাইজুল ইসলাম, পেশায় রাজমিস্ত্রির হেল্পার। ঢাকার ধুলোবালির ভেতরে দিন কাটায়, আর ফাঁকে ফাঁকে মোবাইল হাতে তুলে নেয় নিজের কষ্ট ভুলতে, নিজের এলাকার কষ্ট দেখাতে। তার ভিডিওতে কেউ হাসে, কেউ ট্রল করে, কিন্তু একটা প্রশ্ন কি কখনো নিজেকে করেছেন? আপনি যার ভিডিও দেখে হাসছেন সে কিন্তু নিজের জীবনের কান্না লুকাতে ভিডিও বানায়। যেই ছেলের নিজের বাড়ি নেই, যার বাবা মা শ্রবণ প্রতিবন্ধী, যার মা রাস্তায় মাটির কাজ করে, যে নিজে ঢাকায় ইট বালির ভেতরে দিন পার করে, সে যদি ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটু ভিন্নভাবে কথা বলে, তাতে সমস্যা কোথায়? বরং সমস্যা আমাদের দৃষ্টিভঙ্গিতে। 26শে মার্চের সেই ভাইরাল ভিডিও, জিলাপির দাম জিজ্ঞাসা করা, অনেকেই সেটাকে হাসির খোরাক বানিয়েছে, কিন্তু কেউ কি বুঝেছেন সে আসলে কি করতে চেয়েছে? সে চেয়েছে একটা প্রশ্ন তুলতে, সরকারি রেট কোথায়? সে চেয়েছে প্রশাসনের চোখে পড়তে। এই চরেও মানুষ থাকে, কিন্তু আমরা কি করলাম? আমরা তাকে ট্রল করলাম, ব্যঙ্গ করলাম, বোকা শোকা বলে দাগিয়ে দিলাম। শুনে রাখুন, যে ছেলে নিজের অভাব ভুলে অন্যের উন্নয়নের কথা ভাবে, সে বোকা না, সে এই সমাজের চেয়ে অনেক বড় মনের মানুষ। আপনি হয়তো স্মার্টফোনে বসে কমেন্ট করছেন, কিন্তু সে সেই ফোনটা ধরে রেখেছে নিজের এলাকার মানুষের কণ্ঠ হয়ে। আপনি হয়তো তাকে নিয়ে হাসছেন, কিন্তু সে লড়ছে নিজের পরিবার, নিজের গ্রাম আর নিজের স্বপ্নের জন্য। এ ধরনের মানুষদের নিয়েই একদিন গল্প লেখা হয়, ইতিহাস তৈরি হয়। তাইজুল নিজেই বলেছে, আমি সাংবাদিক না, আমি চাই সাংবাদিকরা আমাদের এলাকায় আসুক। এই একটা লাইনই প্রমাণ করে সে ভাইরাল হওয়ার জন্য ভিডিও বানায় না, সে চায় পরিবর্তন। তাই যারা তাকে ট্রল করছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা, নিজে কিছু করতে না পারলে অন্তত যারা করছে তাদের পা টেনে ধরবেন না। কারণ এই সমাজে সবচেয়ে বড় ব্যর্থতা হলো নিজে না এগিয়ে অন্যকে থামিয়ে দেওয়া। তাইজুল ইসলাম হয়তো এখনো নিখুঁত না, তার ভাষা হয়তো পরিপাটি না, কিন্তু তার উদ্দেশ্য পরিষ্কার। আর এই পরিষ্কার মনটাই একদিন তাকে অনেক দূর নিয়ে যাবে ইনশাল্লাহ। শেষে একটা কথাই বলবো, হাসার আগে ভাবুন আপনি কাকে নিয়ে হাসছেন। আর তাইজুলের জন্য আপনার এই সাহস, এই সরলতা, এই ভালোবাসা একদিন অবশ্যই ফল দেবে। আপনি এগিয়ে যান, আপনার পাশে অনেক মানুষ দাঁড়াবে, সময়ই তার প্রমাণ দেবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।